অ্যালকেনের পাশাপাশি দুইটি কার্বন পরমাণুর সঙ্গে দুটি করে মোট 4টি হ্যালোজেন পরমাণু যদি যুক্ত থাকে তাহলে সেই অ্যালকেনটাকে ইথানলীয় দ্রবণে যুক্ত করে আমরা যদি জিঙ্ক চূর্ণ সহ বিক্রিয়া করি তাহলে 4টি হ্যালোজেন পরমাণু অপসারিত হবে এবং আমাদের যে অ্যালকাইন কাঙ্ক্ষিত সেই কাঙ্ক্ষিত অ্যালকাইনটা আমরা তৈরি করতে পারবো। আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে আমাদের আর বন্ড সি, বন্ড এক্স, বন্ড হাইড্রোজেন হ্যালাইড। আচ্ছা, এখানে আমাদের লাগবে ইথানল, তাপ দিতে হবে। তাপ দিলে আমরা কি পাবো? আর বন্ড সি ট্রিপল বন্ড CH প্লাস জিঙ্ক হ্যালাইড। এখানে জিঙ্ক 2টা লাগবে, এখানে 2টা। আচ্ছা, তাহলে আমরা দেখতে পেলাম যে টেট্রা হ্যালো অ্যালকেন অর্থাৎ 4টি হ্যালোজেন পরমাণু যুক্ত যে অ্যালকেন, সেই অ্যালকেনকে যদি আমরা জিঙ্ক চূর্ণ দ্বারা বিক্রিয়া করি অর্থাৎ ইথানলীয় দ্রবণে মিশ্রিত করে তাহলে এবং তাপ সহযোগে যদি সেই বিক্রিয়াটা আমরা সম্পন্ন করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যালকাইন সেই অ্যালকাইনটা তৈরি হবে। আচ্ছা, আমরা এখন একটা এক্সাম্পল দেখি। এক্সাম্পলটা হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমাদের 1,1,2,2 টেট্রাক্লোরোইথেন, তাই না? 1,1,2,2 টেট্রাক্লোরোইথেন প্লাস এর সাথে যদি আমাদের জিঙ্ক চূর্ণ বিক্রিয়া করে এবং ইথানলীয় দ্রবণে সাথে তাপ লাগবে তাহলে এই মধ্যবর্তী স্থানে আমাদের কি তৈরি হবে? ইথাইন তৈরি হবে প্লাস জিঙ্ক ক্লোরাইড। এখানে 2 লাগবে, এখানে 2 লাগবে। আচ্ছা, খুব সহজভাবে আমরা এই 2 নম্বর পদ্ধতি দ্বারাও আমাদের যে অ্যালকাইনটা সেই অ্যালকাইনটা আমরা প্রস্তুত করতে পারি টেট্রা হ্যালো অ্যালকেনের ডিহ্যালোজেনেশন দ্বারা। আচ্ছা, এখন 2 নম্বর পদ্ধতি গেল। এখন আমরা 3 নম্বর পদ্ধতি নিয়ে আলোচনা করব। 3 নম্বর পদ্ধতিটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইড থেকে। তো ক্যালসিয়াম কার্বাইড থেকে আমরা যদি ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে যদি আমরা ফোঁটা ফোঁটায় পানি যোগ করি তাহলে খুব সহজভাবে আমাদের ইথাইনটা উৎপন্ন হবে। দেখো, এই সেই ক্যালসিয়াম কার্বাইড, যে ক্যালসিয়াম কার্বাইড দিয়ে সাধারণত বিভিন্ন ধরনের ফলগুলো পাকানো হয় এবং এটা অত্যন্ত বিষাক্ত একটা কেমিক্যাল ক্যালসিয়াম কার্বাইড। তাহলে এই ক্যালসিয়াম কার্বাইডের মধ্যে যদি আমরা ফোঁটা ফোঁটায় পানি যোগ করি তাহলে কি হবে? আমাদের অ্যাসিটিলিন উৎপন্ন হবে এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হবে। তাহলে 3 নম্বর যে পদ্ধতি সেই পদ্ধতিটাও আমাদের অত্যন্ত সহজ একটা পদ্ধতি। এই পদ্ধতিতেও আমরা খুব সহজভাবে আমাদের যে কাঙ্ক্ষিত উৎপাদ অ্যালকাইন সেই অ্যালকাইনগুলো আমরা এখান থেকে প্রস্তুত করতে পারি। আচ্ছা, তো এরপরে আমরা আসি, আমরা যে অ্যালকাইনটা প্রস্তুত করলাম সেই অ্যালকাইনটা শনাক্তকরণ যে পরীক্ষা বা শনাক্তকরণ যে বিক্রিয়া সেই বিক্রিয়াটার মধ্যে আমরা আসি। সাধারণত এই যে 3টি পদ্ধতি ব্যবহার করে আমরা অ্যালকাইনটা তৈরি করলাম, তো এই অ্যালকাইনগুলোকে কিভাবে শনাক্ত করা যায় সেই শনাক্তকরণের জন্য 2টো পদ্ধতি রয়েছে। এই 2টো পদ্ধতি আমরা এখন আলোচনা করব। আচ্ছা, শনাক্তকরণ পদ্ধতি। অ্যালকাইন
শনাক্তকরণ, অ্যালকাইল শনাক্তকরণ পদ্ধতি। তো প্রথম পদ্ধতি যেটি রয়েছে সেটি হচ্ছে যে অ্যালকাইনটাকে বা আমরা যে স্যাম্পলটা পেলাম প্রোডাক্টের সেই অ্যালকাইনটাকে যদি আমরা অ্যামোনিয়া যুক্ত কিউপ্রিক ক্লোরাইড এর সাথে কপার অ্যালকালাইড বা কপার অ্যাসিটিলাইডে লাল অধক্ষেপ সৃষ্টি হবে। অর্থাৎ আমরা যদি অ্যাসিটিলিন, আমরা একটু লিখি CH ট্রিপল বন্ড CH, এটার সাথে যদি আমরা ডাই অ্যামোনিয়া কপার ক্লোরাইড NH3 ডাই অ্যামোনিয়া কপার ক্লোরাইড যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমরা কি পাবো, প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড প্লাস অ্যামোনিয়া। তো সাধারণত এই যে কপার যে ক্লোরাইডটা রয়েছে এবং এই যে আমাদের প্রোডাক্টটা রয়েছে এটা হচ্ছে লাল অধক্ষেপ তৈরি হবে। এটি লাল অধক্ষেপ তৈরি হবে। যখন এটি লাল অধক্ষেপ তৈরি হবে তখন আমরা খুব সহজভাবে বুঝতে পারবো, অর্থাৎ কপার অ্যাসিটিলাইট, এটার নাম হচ্ছে কপার অ্যাসিটিলাইট। আমি একটু লিখে দিই, কপার এই কপার অ্যাসিটিলাইডের লাল অধক্ষেপ যখনই পড়বে তখন তাৎক্ষণিকভাবে আমরা বলতে পারবো যে আমরা যে অ্যাসিটিলিনটা অর্থাৎ যে অ্যালকাইনটা তৈরি করেছিলাম সেই অ্যালকাইনটা নিশ্চিতভাবে আমরা বলতে পারবো যে এটা হচ্ছে আমাদের সেই অ্যালকাইন। তো এখানে খুব সহজভাবে এই অধক্ষেপটা পড়ে যাবে যদি অ্যাসিটিলিনের সঙ্গে বা ইথাইনের সাথে আমরা ডাই অ্যামোনিয়া কপার ক্লোরাইড বিক্রিয়া করি, তাহলে কপার অ্যাসিটিলাইডের লাল অধক্ষেপ পড়বে এবং অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি হবে এবং অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি। এবং দ্বিতীয় পদ্ধতিটি নিয়ে আমরা একটু আলোচনা করি। দ্বিতীয় যে পদ্ধতিটি, এই দ্বিতীয় পদ্ধতিটি হচ্ছে অ্যালকাইন বা অ্যাসিটিলিন যদি আমরা নেই, অ্যালকাইন বা অ্যাসিটিলিন যদি আমরা নেই তাহলে ডাই অ্যামোনিয়া সিলভার নাইট্রেট এর সাথে যদি এটা বিক্রিয়া করে তাহলে আমাদের কি তৈরি হবে, সিলভার অ্যাসিটিলাইট, সিলভার অ্যাসিটিলাইটের সাদা অধক্ষেপ, এইখানে অধক্ষেপ পড়বে সাদা অধক্ষেপ পড়বে এবং অ্যামোনিয়াম নাইট্রেট তৈরি হবে এবং অ্যামোনিয়া তৈরি হবে। তো দেখো এইখানে আমরা অ্যালকাইন বা অ্যাসিটিলিন নিয়েছিলাম, এই অ্যাসিটিলিনটা অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ, এটা হচ্ছে অ্যামোনিয়া যুক্ত সিলভার নাইট্রেট দ্রবণ। এর সাথে যদি আমরা বিক্রিয়া করি তাহলে সাদা বর্ণের সিলভার অ্যাসিটিলাইট অর্থাৎ সিলভার অ্যালকালাইট, অথবা আমরা এটাকে বলতে পারবো সিলভার অ্যাসিটিলাইট। যেহেতু এটা ফিক্সড তাই আমরা বলতে পারি সিলভার অ্যাসিটিলাইট। তো এই সিলভার অ্যাসিটিলাইটের সাদা অধক্ষেপ পড়ার সঙ্গে সঙ্গে আমরা বলতে পারবো যে আমরা যে স্যাম্পলটি নিয়েছিলাম সেই স্যাম্পলটি আমাদের অ্যালকাইন অর্থাৎ ইথাইন। এভাবে আমরা আমাদের শনাক্তকরণ যে দুটো পদ্ধতি রয়েছে এই শনাক্তকরণ পদ্ধতিগুলো সম্পর্কে একেবারে নিশ্চিত হয়ে আমরা বিক্রিয়াগুলো সম্পন্ন করতে পারি। তো মোটামুটি আজকের টপিকসটি খুব একটা বড় না, আজকের টপিকসটি অনেকটাই ছোট। তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সবার সাথে আবার দেখা হবে।